তো আমরা আজ হনুমানের জীবনের আলোয় একটু দেখার চেষ্টা করব যে কিভাবে অপার শক্তি আর সাফল্যের পরেও এই নিরহংকার ভাবটা ধরে রাখা যায়। হনুমানের সেই শক্তি ভুলে যাওয়ার ঘটনাটা একটু মনে করি। হ্যাঁ, বাল্যকালের অভিশাপ। হ্যাঁ, ওই অভিশাপের কারণে তিনি তো নিজের ক্ষমতা প্রায় ভুলেই গেছিলেন। একদম। কিন্তু যখন দরকার পড়ল, জাম্ববান মনে করিয়ে দিলেন, আর সেই শক্তি তিনি ফিরে পেলেন। তো এই যে ভুলে যাওয়া আবার ফিরে পাওয়া, এর মধ্যে বিনয়ের কী সূত্র থাকতে পারে? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। শক্তি ভুলে যাওয়াটা মানে প্রতীকীভাবে এটা দেখায় যে ক্ষমতা ভেতরে থাকলেও সবসময় সেটার আস্ফালন বা দেখানোর প্রয়োজন হয় না। আচ্ছা। অভিশাপটা এখানে একটা বাইরের কারণ হতে পারে বা হয়তো মনের কোনো বাধা, কিন্তু হনুমানের যে স্বভাব মানে তার ভেতরের বিনয়, সেটা কিন্তু হারায়নি। উৎসের বক্তার কথার সঙ্গে যদি মেলাই, তাহলে শক্তি থেকেও নিজেকে সাধারণ ভাবা সম্ভব, কারণ বিনয়টা তো ভেতর থেকে আসে। ঠিক। হ্যাঁ, আর সেই ভেতরের বিনয়টা বোধহয় বেশি স্পষ্ট হয় যখন তিনি কাজে নামেন। একদম। যেমন ধরুন, সীতার খোঁজে যখন সমুদ্র পার হচ্ছেন, কত বাধা, সুরসা, সিংহিকা। হ্যাঁ, অসামান্য শক্তির পরিচয় দিয়েছেন সেখানে। কিন্তু এত কিছুর পরেও লঙ্কায় যখন ঢুকলেন, তখন একেবারে ছোট একটা রূপ নিলেন। হ্যাঁ, নিলেন। এটা তাৎপর্য কি? শুধুই কৌশল? দেখুন, আমার মনে হয় এটা শুধু কৌশল নয়, এখানেই তো সেই নিরহংকারিতার প্রকাশ, যেটা উৎসের বক্তা বলছেন সাফল্যের চূড়াতে থেকেও নিজেকে সাধারণ ভাবা। আচ্ছা। কারণ লক্ষ্যটা যে নিজের চেয়ে অনেক বড়। হনুমানের কাছে সীতা উদ্ধার ছিল আসল কাজ, নিজের শক্তি জাহির করা নয়। কাজটাই আসল। হ্যাঁ, তাই বিনয়ের সঙ্গেই তিনি সীতামাতার কাছে রামের বার্তা পৌঁছে দিলেন। এরপর লঙ্কায় তার যে কার্যকলাপ, যেমন অশোকবন তছনছ করা, হ্যাঁ, তারপর আবার নিজেকে ব্রহ্মাস্ত্রে বাধা পড়তে দেওয়া, এটা একটু অদ্ভুত লাগে না? এত শক্তি যার, তিনি স্বেচ্ছায় ধরা দিলেন। এখানেই তো হনুমানের বিনয়ী কৌশল আর প্রজ্ঞার আসল পরিচয়টা পাওয়া যায়। মানে? তিনি নিজেকে ইচ্ছে করেই ব্রহ্মাস্ত্রে বাধা পড়তে দিলেন। এর একটা কারণ অবশ্যই অস্ত্রটাকে সম্মান জানানো। আচ্ছা। কিন্তু আরও বড় কারণ হল রাবণের সভার পরিস্থিতি, লঙ্কার ভেতরের খবর, এগুলো কাছ থেকে দেখার বোঝার একটা সুযোগ তৈরি করা। ও আচ্ছা আচ্ছা। এটা কিন্তু শক্তির আস্ফালন নয়, বরং লক্ষ্যের প্রতি একাগ্রতা আর পরিস্থিতির দাবি মেনে নেওয়ার বিনয়। বুঝলাম। তারপর রাবণের সভায় তার সেই নির্ভীক উপস্থিতি, হ্যাঁ। আর রাবণকে সরাসরি সতর্ক করা, রামের স্মরণে এসো, সময় খুব কম। একদম। কিন্তু রাবণ তো অহংকারী। হ্যাঁ, তিনি তো দূতকে শাস্তি দিতে চাইলেন। শেষমেশ ঠিক হলো লেজে আগুন দেয়া হবে। আর হনুমান নাকি তখন মনে মনে হেসেছিলেন। হ্যাঁ, বলেছিলেন এবার কাজ হয়ে গেল। তারপর তো লঙ্কা দহন। বিরাট ঘটনা। কিন্তু এত বড় একটা কাণ্ড ঘটনার পরেও ফিরে এসে তিনি একদম শান্ত, নিরহংকার। এই যে শক্তি আর সংযমের ভারসাম্য, এটা কিভাবে সম্ভব হলো? আমার মনে হয় রাবণকে বলা হনুমানের ওই কথাটাই এর চাবিকাঠি। কোনটা? তোমাকে এখনই শেষ করার শক্তি আমার আছে, কিন্তু প্রভু রামের আদেশ নেই। ও হ্যাঁ। এটা হলো শক্তি বনাম দায়িত্ববোধের একটা অসাধারণ উদাহরণ। হনুমানের শক্তি তো লাগাম ছাড়া নয়, তাই না? না, একদমই না। সেটা বিনয় আর কর্তব্য দিয়ে নিয়ন্ত্রিত। একদিকে রাবণ অহংকারের মূর্ত প্রতীক, আর অন্যদিকে হনুমান নিয়ন্ত্রিত শক্তি আর সমর্পণের প্রতিচ্ছবি। উৎসের বক্তার সেই সাধারণ থাকার দর্শনের সঙ্গেও এটা খুব মিলে যায়। শক্তি জাহির না করে সঠিক সময়ে সঠিক কাজটা করাই আসল মাহাত্ম্য। ঠিক। ফিরে আসার পর যখন সবাই তার বীরত্বের জয়গান গাইছে, জাম্ববনের মতো গুরুজন প্রশংসা করছেন, হ্যাঁ, তখন তিনি কি করলেন? তিনি সব কৃতিত্ব প্রভুর চরণে অর্পণ করলেন। বললেন, এ সবই প্রভুর কৃপা। এই যে কৃতিত্বটা না নেওয়া, হ্যাঁ, এটা কি শুধু সৌজন্য, নাকি এর মানে আরও গভীর? না না, এর গভীর তাৎপর্য আছে। আসল শক্তি তো নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখা। ঠিক। হনুমানের এই বিনয়টা কিন্তু দুর্বলতা নয়, বরং এটা তার আত্মসচেতনতা আর বৃহত্তর উদ্দেশ্যের প্রতি তার যে সম্পূর্ণ সমর্পণ, তারই প্রমাণ। তিনি জানেন তার শক্তি কোথা থেকে এসেছে এবং সেটা কার সেবায় লাগবে। উৎসের বক্তাও তো তাই বলেছেন, ছোট হয়ে থাকার মধ্যেই আসল প্রাপ্তি, নিজেকে জাহির করার চেষ্টাটাই তো আসলে বন্ধন। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? আমার মনে হয় হনুমানের জীবন থেকে নিরহংকারিতার মূল শিক্ষা এটাই। অহংকার ত্যাগ করে বিনয়ী হলে যে সাফল্য আসে, তা হয় স্থায়ী এবং মহৎ। ছোট হয়েই বড় হওয়া যায়। একদম। নিজেকে ছোট ভাবতে পারার মধ্যেই আসলে বড় হওয়ার রহস্যটা লুকিয়ে থাকে। তাহলে আজকের আলোচনা শেষে একটা ভাবনা থাকছে আমাদের শ্রোতাদের জন্য। বলুন। হনুমানের এই নিরহংকার শক্তির আদর্শ আজকের এই পৃথিবীতে, যেখানে সাফল্য মানেই যেন আত্মপ্রচার, সেখানে কতটা প্রাসঙ্গিক?
খুব জরুরি প্রশ্ন। আমাদের উৎসের বক্তার মতো আজকের পৃথিবীতে এমন নিরহংকার অথচ শক্তিমান মানুষ খুঁজে পাওয়া কি সত্যিই কঠিন? মানে এই গুণটার অভাব কি আমরা প্রতিনিয়ত অনুভব করি? ভাবনার বিষয়।